আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে আলোচনা যদি করা হয় তাহলে বাংলাদেশের বিচার বিভাগের কাঠামো হচ্ছে একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, যেটা সুপ্রিম কোর্ট, আর একটা হচ্ছে প্রফেশনাল ট্রাইব্যুনাল। তো সুপ্রিম কোর্টের মধ্যে আছে আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগ, তার অধীনস্থ আবার আদালত আছে। তো আমরা যদি সুপ্রিম কোর্ট দেখি তাহলে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে গুরুত্বপূর্ণ তথ্য যদি দেখি যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলা হয় সুপ্রিম কোর্টকে বলা হয়। প্রথম প্রধান বিচারপতি হচ্ছে ASM সায়েম, প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা এবং বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তো গুরুত্বপূর্ণ তথ্য যদি দেখি বাংলাদেশের বিচার বিভাগ উচ্চতর ও অধস্তন যেটা আছে অধস্তন আদালতে বিভক্ত। প্রধান বিচারপতির পরামর্শে অন্যান্য বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি। বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের চাকরির বয়স সীমা হচ্ছে ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তাদের চাকরির বয়স সীমা। শপথে আসীন থাকবেন অথবা দায়িত্ব গ্রহণ থেকে ৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত। তো এমনি বিচারপতিদের বয়স হচ্ছে বিচারপতিদের চাকরির সময়সীমা হচ্ছে ৫ বছর থাকে প্রধান বিচারপতি। পরবর্তীতে দেখা যায় যে সময় যদি বাড়েও তাহলে ৬৭ বছর পর্যন্ত তারা প্রধান বিচারপতির দায়িত্ব থাকতে পারবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সংখ্যা হচ্ছে সদস্যের সংখ্যা হচ্ছে ১১ জন। বিচার বিভাগ পৃথক করা মামলার বাদীর পক্ষের প্রধান আইনজীবী ছিলেন আমিরুল ইসলাম। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল বলা হয়। বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এম.এইচ. খন্দকার ছিলেন প্রথম অ্যাটর্নি জেনারেল। আপিল বিভাগের যে কাজ হচ্ছে আপিল বিভাগ হাইকোর্টের বিভাগের রায়, ডিক্রি বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ করতে পারে, সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকার হিসেবে কাজ করে। হাইকোর্টের কাজ হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে কাজ করে, আর যে তার আন্ডারে অন্যান্যগুলো আদালত আছে সেগুলো নিয়ে কাজ করে। তো টপ ইনফরমেশন যদি আমরা দেখি যে বিচার বিভাগের প্রধান হচ্ছে প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড বলা হয়। সংবিধানে ব্যাখ্যাকার হচ্ছে সুপ্রিম কোর্ট, যেটা হাইকোর্টের বেঞ্চ গঠন করা হয়েছে প্রধান বিচারপতি। আপিল বিভাগের বেঞ্চের সংখ্যা হচ্ছে 3টা। সুপ্রিম কোর্টের স্থায়ী আসন হচ্ছে কোর্টের স্থায়ী আসন ঢাকায় অবস্থিত, অর্থাৎ সুপ্রিম কোর্টটা যেটা সেটা ঢাকায় অবস্থান করতেছে। তো অধস্তন আদালত নিয়ে যদি আমরা আলোচনা করি গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা দেখি যে অধস্তন আদালতে দুই ধরনের মামলা, একটা হচ্ছে ফৌজদারি আদালত অর্থাৎ অপরাধ সংক্রান্ত মামলা নিয়ে, আরেকটা হচ্ছে দেওয়ানি আদালত যেটা হচ্ছে নাগরিক অধিকার এবং সম্পত্তি সংক্রান্ত মামলা নিয়ে আলোচনা করা হয়। তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলো যে বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগ গঠিত হয়েছিল 1 নভেম্বর 2007 সালে, অর্থাৎ বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগ গঠিত হয় 1 নভেম্বর 2007 সালে। তাহলে এর আগে কি বাংলাদেশের বিচার বিভাগ কিছু ঝামেলা ছিল। তো বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমির উদ্দিন, তিনি 16তম। বাংলাদেশ দণ্ডবিধি প্রণীত হয় 1860 সালে। জেলা আদালতের প্রধান বিচারক হচ্ছে জেলা জজ। তিনি যখন জেলার ফৌজদারি মামলা বিচার করেন তখন তাকে সেশন জজ বা দায়রা জজ বলা হয়। দায় মুক্তি অধ্যাদেশ জারি করা হয় 9 জানুয়ারি 2003 সালে। বাংলাদেশের উত্তরাধিকারী নীতি পিতৃসূত্রীয়, অর্থাৎ পিতার যে সম্পত্তি আছে সেটা উত্তরাধিকার সূত্রে পাবে। বাংলাদেশ শিশু আইন 1974 সালে। বিচার বিভাগ পৃথকীকরণ মামলার বাদী হচ্ছে মাজদার হোসেন। বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, সেটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বাংলাদেশে ধূমপান বিরোধী আইনে সর্বোচ্চ কত টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে? 50 টাকা। অর্থাৎ কেউ যদি ধূমপান করে তাহলে সর্বোচ্চ জরিমানা করতে পারবে 50 টাকা জরিমানা করতে পারবে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ এবং পারিবারিক আদালত অধ্যাদেশ প্রণীত হয় 1961 সালে, অর্থাৎ মুসলিম পারিবারিক আইন, আর পারিবারিক আদালত সেটা হচ্ছে 1985 সালে। ফৌজদারি কার্যবিধি 1898 সালে প্রণীত হয়। এতে অপরাধীদের খুঁজে বের করা, তাদের আদালতে সুপার্দ করা, অপরাধ দমনের নির্দিষ্ট কিছু প্রক্রিয়া সম্পর্কে নির্দেশনা দেওয়া থাকে। তো এখানে 54 দ্বারা একটা আছে যে এটি বিনা ওয়ারেন্ট বা পরোয়ানামা গ্রেপ্তারের দ্বারা বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে। 144 দ্বারা যেটা এটি মানুষের চলাচল আচরণ কর্মকাণ্ডের উপর বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ আরোপের ধারা। 164 হচ্ছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা। 465 হচ্ছে জালিয়াতি শাস্তি। এই দ্বারা অনুযায়ী 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। এফআইআর যেটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটা আমরা বলি এফআইআর বলা হয়, সেটা হচ্ছে দায়ের করতে হয় স্থানীয় মামলায়। জাতি যেটা হচ্ছে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউশন, সেটাকে বলা হয় জাতি বলা হয়। টপ ইনফরমেশন দেখলে যে গ্রাম্য আদালতের প্রধান বিচারপতি হচ্ছে ইউপি চেয়ারম্যান নিজেই গ্রাম্য আদালতের প্রধান। গ্রাম্য আদালত চালু হয় 1976 সালে। পারিবারিক আদালত গঠিত হয় 1985 সালে। দেওয়ানি আদালত গঠিত 1887 সালে গঠিত হয়। তো বিভিন্ন বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে।
পিএসসি নিয়োগ পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন আসছে। তো আমরা যদি খেয়াল করে দেখি তো এদিকে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এবং গুচ্ছিত বিভিন্ন প্রশ্ন এই অধ্যায় থেকে আসছে। তো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, পড়লে সাধারণত একটা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা অনেক থাকে।